ট্রিক্স স্টাডির আজকের সেশনে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল। তো প্রথমে জলবায়ুটা কি? জলবায়ু কি? কোনো একটা স্থানের 30 বা 35 বছরের গড় আবহাওয়াকে আমরা বলি জলবায়ু। পৃথিবীর যে মুখ্য জলবায়ু অঞ্চল আছে একে মূলত 10 ভাগে ভাগ করা হয়। এগুলো প্রতিটার বৈশিষ্ট্য মনে রাখা খুবই সহজ। আগের টপিক স্কুলে জানো, যেমন নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় অঞ্চল আমরা কি জানি? সারা বছর কি থাকে? লম্বাভাবে কিরণ দেয়। লম্বাভাবে কিরণ দিলে এখানে সারা বছর কি থাকবে? গরম থাকবে, জল বাষ্পীভূত হবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে। এগুলো হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। যদি বলা হয় মৌসুমী জলবায়ু, আমাদের ভারতের যেটা বৈশিষ্ট্য আছে সেটাই হবে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। যদি বলা হয় মরু জলবায়ু, মরু জলবায়ুতে তো তুমি জানো ভালো করে যে মরু অঞ্চলে কি থাকে? বেশি থাকে। এখানে কি হয়? দিনের বেলা প্রচণ্ড গরম, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা। আর যদি বলা হয় তোমার শীতল জলবায়ু, যেগুলো তোমার তুন্দ্রা জলবায়ুগুলোতে কি শীতল অঞ্চল, এগুলোর সম্পর্কে তোমার বেসিক নলেজটা আছে। তো আজকের সেশনটা খুবই সহজ সহজ। তো প্রথমে দেখবো আমরা নিরক্ষীয় জলবায়ু। ভিডিওটা যাতে লম্বা না হয়, যার জন্য মূল পয়েন্টগুলো লেখা আছে। দেখো, নিরক্ষীয় জলবায়ু প্রথম দেখবো অবস্থান। অবস্থানটা কি? কোথায় অবস্থান করেছে নিরক্ষীয় জলবায়ু? নিরক্ষীয় অঞ্চলে। এটা অক্ষাংশগত অবস্থান। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 থেকে 10 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষাংশ। বুঝে গেছে? যদি দেশ বলো, দেশ কি কি আছে তোমার? আফ্রিকার আছে, গিনি আছে, জাইরে আছে, কঙ্গো আছে, লিওন আছে। এগুলো আছে কোথায়? আফ্রিকায়। আমাদের যদি দক্ষিণ আমেরিকায় দেখো, আমাজন নদী অববাহিকা আছে, বলিভিয়া আছে, পেরু আছে, কলম্বিয়া আছে। এশিয়াতে আছে মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারত, শ্রীলঙ্কার দক্ষিণাংশ। এগুলো হচ্ছে এর অবস্থান। এগুলো একটু লিখে নেবে। সূর্যকিরণ। সূর্যকিরণ কি? নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে কি হয়? সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়। প্রতিটা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সহজ বটে একদম। তো সূর্যকিরণ কি হয়? সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয়। বোঝা গেছে? তো এখানে লিখবে লম্বভাবে কিরণ। সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয়। বোঝা গেছে? তাপমাত্রা। সূর্য যদি সারা বছর লম্বাভাবে কিরণ দিয়ে থাকে তবে এর তাপমাত্রা কেমন হবে? তাপমাত্রা হবে এখানে 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এখানে সারা বছর লম্বাভাবে কিরণ দেয় আর কি হয়, পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত, তাই এখানে দিন রাত কি হয়? 12 ঘন্টা দিন, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। বোঝা গেছে? বায়ুর চাপ আর বায়ু প্রবাহ। বায়ুর চাপ, দেখো সূর্য লম্বাভাবে কিরণ দেয়। আমরা আগের যখন চাপ বলেই করেছিলাম তখন দেখেছি যে নিরক্ষীয় অঞ্চলে কি চাপ দেখা যায়? নিম্নচাপ। তবে এখানে কি হয়? সূর্যের তাপ বেশি থাকায় এখানে কি হয়? বায়ুটা হালকা হয়ে ওপরে ওঠে। তাই এখানে কি হয়? এর যে চাপটা আছে, বায়ুর চাপটা কি হয়? কম থাকে, অর্থাৎ নিম্নচাপ বলয় লক্ষ্য করে যায়। বায়ু প্রবাহ, এখানে কি দেখেছি আমরা? ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। যখন আমরা বায়ু প্রবাহ করেছি তখন দেখেছি এটাও। এদিক থেকে কি হয়? এটা যদি আমার নিরক্ষীয় অঞ্চল হয়, এদিক থেকে যে আমার ক্রান্তীয় অঞ্চলের বাতাস, এদিকে ক্রান্তীয় অঞ্চল বাতাস কেউ নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। একে বলা হয় ITCZ। বোঝা গেছে? বৃষ্টিপাত। এখানে বৃষ্টিপাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৃষ্টিপাতটা কি হয়? নিরক্ষীয় অঞ্চলে যেহেতু কি হয়, জলভাগের পরিমাণ অনেক বেশি, তাই আর সূর্যের রশ্মিটা কি লম্বভাবে পড়ে, তাই এখানের জল বাষ্পীভূত হয়ে কি হয়? উপরে উঠে যায়। আর প্রতিদিন 4টা নাগাদ, বিকাল 4টা নাগাদ বৃষ্টিপাত ঘটায়, বৃষ্টি। তাই একে বলা হয় 4 o'clock রেন। তো যদি বলা হয় 4 o'clock রেন কি, তো কি বলবো? নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ কিরণ দেওয়ায় এখানে কি হয়? সারা বছর লম্বাভাবে কিরণ দেয় আর এখানে জলভাগের পরিমাণ বেশি থাকায়
জল বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে, আর প্রতিদিন বিকালবেলা বিকাল 4টা নাগাদ কি হয়, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। তাই একে বলা হয় 4 o'clock রেন। বুঝে গেছে? কিংবা শর্ট প্রশ্ন দিতে পারে, 4 o'clock রেন কোন কোন জলবায়ুতে লক্ষ্য করা যায়? কোন কোন জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ুতে। আর্দ্রতা, যেহেতু এখানে সারা বছর বায়ুর আর্দ্রতা অনেক বেশি থাকে, যেহেতু কি হয়, লম্বাভাবে কিরণ দেয়, অতএব আর্দ্রতা থাকবেই, জলীয় বাষ্প উঠছে, আর্দ্রতা থাকবেই। এই জন্য কি হয়, এখানে আর্দ্রতা 85 থেকে 90%। অরণ্য, এখানে চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়, যেহেতু কি হয়, প্রচুর জল পাই, প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে, তাই এখানে কি হয়, চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। এই অঞ্চলের যেহেতু বৃষ্টির জন্য এটা হয়, এই জন্য একে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। তো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কি? নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অরণ্যকে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। এই হলো আমাদের নিরক্ষীয় জলবায়ু। এরপর আসবো আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এরপর আমরা জানবো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু এর অবস্থান কত? 10 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। অক্ষাংশগত অবস্থানের 10 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। নিরক্ষীয় জলবায়ু তো দেখেছিলাম 5 থেকে 10, 10 থেকে এটা 30। যদি অঞ্চল বলি, আঞ্চলিক অবস্থান, তো কি বলবো, এশিয়া মহাদেশের আমাদের ভারত আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, পাকিস্তানের কিছু অংশ আছে, এগুলো হচ্ছে কি এশিয়ার। আফ্রিকার আছে, অস্ট্রেলিয়ার উত্তর অংশ, দক্ষিণ আমেরিকা, ভেনেজুয়েলা, গিয়েনা, এগুলো হচ্ছে তবে এর অবস্থান। বৈশিষ্ট্য কি, এর প্রকৃতি কি ধরনের? মৌসুমী বায়ু কি হচ্ছে, একটা ঋতুভিত্তিক বায়ু। এই বায়ু ফলে কি হয়, ঋতু পরিবর্তন হয়ে থাকে। তো এটা হচ্ছে কি একটা প্রাকৃতিক ভিত্তিক বায়ু। এই বায়ুর প্রভাবে কি হয়ে থাকে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। বোঝা গেছে? উষ্ণতা, উষ্ণতা কি হয়, উষ্ণতা মাঝামাঝি থাকবে। মাঝামাঝি উষ্ণতা বলতে তোমার গ্রীষ্মকালে থাকবে 27 থেকে 32, গ্রীষ্মতে 27 থেকে 32 ডিগ্রি, আর শীতকালে 10 থেকে 25। বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 50 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুর চাপ, এই বায়ুর চাপ কি হয়, যদিও আমার ক্রান্তীয় অঞ্চলে কি হয়, বায়ুর চাপটা উচ্চচাপ থাকে, কিন্তু এই বায়ু প্রবাহ শীতকালে কি হয়, উচ্চচাপ, আর গ্রীষ্মকালে নিম্নচাপ। শীতকাল হচ্ছে গ্রীষ্মকাল, শীত উচ্চচাপ, আর গ্রীষ্মকালে নিম্নচাপ। যেহেতু কি হয়, অর্থাৎ বায়ুর উপর, জলবায়ুর উপর এরকম চাপ পড়ে থাকে। গ্রীষ্মকালে কি হয়, বাতাসটা একটু বেশি গরম থাকে, যার জন্য নিম্নচাপ হবে। বায়ু প্রবাহের অভিমুখ, ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বায়ু 180 ডিগ্রিতে নিজের অভিমুখের পরিবর্তন ঘটায়। অভিমুখের পরিবর্তন, যেমন ভারতেই ধরো তুমি, ভারতের এদিক থেকে কি হয়, যখন বর্ষাকালে আমার বায়ু প্রবাহিত হয়, এরপর যখন শীতকালে বাতাসটা কি হয়, তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। ঝড়, এই বায়ুতে কি হয়, মাঝে মাঝেই তোমার এই যে সাইক্লোন, সুপার সাইক্লোন, এগুলো হয়ে থাকে, এগুলো কি হয়, মাঝে মাঝেই
ঘূর্ণবাদ বা সাইক্লোন বা পশ্চিমা ঝঞ্ঝা সৃষ্টি হয়ে থাকে। এই হচ্ছে আমার ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে 15 থেকে 35 ডিগ্রির অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। কত? 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর আর দক্ষিণ গোলার্ধের মধ্যে এগুলো লক্ষ্য করা যায়। তো যদি আঞ্চলিক অবস্থান দেখি, আঞ্চলিক অবস্থান মানে কি? আমরা জানি কোথায় কোথায় মরুভূমি আছে। ভারত আর পাকিস্তানের থর মরুভূমি আছে, ইরাক, ইরান, সৌদি আরব, এছাড়াও আছে কি উত্তর আমেরিকার অ্যারিজোনা, দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি, ওসিয়ানিয়ার বৃহত্তম অস্ট্রেলীয় মরুভূমি। এগুলো প্রকৃতিটা, বৈশিষ্ট্য আর প্রকৃতি। এর প্রকৃতি কেমন তোমরা এগুলো নিজেরা যদি ভাবো তো নিজেরাও করতে পারবে। প্রকৃতিটা কেমন হবে? মরু জলবায়ুতে কি জলীয় বাষ্প থাকবে? নিশ্চয়ই থাকবে না। তো জলীয় বাষ্প না থাকলে এটা কি কেমন হয়? শুষ্ক আর গরম বাতাস। তো শুষ্ক ও উষ্ণ প্রকৃতি। উষ্ণতা, মরু অঞ্চলে উষ্ণতা কি হয়? মরু অঞ্চলে উষ্ণতা বেশি থাকবে, অর্থাৎ দিনের বেলা তোমার উষ্ণতা থাকবে 30 থেকে 38, দুপুর বেলা তো 48 পর্যন্ত দুপুরে, আর রাতের বেলা একেবারে মাঝরাতে তোমার 10 ডিগ্রি পর্যন্ত নেমে। তো এখানে দেখা যাচ্ছে যে দুপুর বেলা হয় 48 আর রাতের বেলা হয় 10, মানে এদের যে উষ্ণতার প্রসার সব থেকে বেশি। উষ্ণতার প্রসার সব থেকে বেশি কোন জলবায়ুতে? তবে মরু জলবায়ুতে। এখানেই আছে পৃথিবীর উষ্ণতম স্থান, লিবিয়ার আল আজিজিয়াতেও আল আজিজিয়া আল আজিজিয়া উষ্ণতা কত থাকে? 58। বুঝা গেছে? বৃষ্টিপাত, মরু অঞ্চলে যেহেতু বায়ুটা কি শুষ্ক আর উষ্ণ, শুষ্ক বায়ু, শুষ্ক বায়ুতে মানে জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প না থাকলে কি বৃষ্টিপাত হবে? বৃষ্টিপাত হবে না। তবে বেশিরভাগই দিনই বৃষ্টিহীন। এখানে কত হয়? 25 সেমি মতো বৃষ্টিপাত হয়, 25 সেমিও কম। মেঘ, বৃষ্টি নেই অর্থাৎ মেঘ থাকবে না, মেঘহীন আকাশ, পরিষ্কার আকাশ। ঋতু, এখানে কি ঋতুর সেরকম কোনো পার্থক্য থাকবে? নিশ্চয়ই ঋতু পরিবর্তন সেরকম হবে না। ঋতু এই অঞ্চলে মূলত গ্রীষ্ম আর শীত ঋতু লক্ষ্য করা যায়। এই হলো আমার উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্য জলবায়ু লক্ষ্য করা যায়। 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। যদি এর অবস্থান দেখা যায়, তো অবস্থান কি মানে ভৌগোলিক অবস্থান, ইউরোপের ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস, আলবেনিয়া, যুগোস্লাভিয়া, ইতালি। আফ্রিকার আছে মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া। এশিয়ার আছে তুরস্ক, ইসরায়েল, সিরিয়া। আমেরিকার আছে ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে প্রশ্নটা দেয় আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তো কি ধরনের? ভূমধ্যসাগরীয় জলবায়ু। প্রকৃতি কি? প্রকৃতি কি এর গ্রীষ্মকাল হয় শুষ্ক, আর শীতকাল হয় আর্দ্র। অর্থাৎ শীতকালে যে বায়ুটা প্রবাহিত হয় সেখানে কি থাকে? জলীয় বাষ্প থাকে, কিন্তু গ্রীষ্মকালে বায়ুটাতে কি থাকে না? জলীয় বাষ্প থাকে না। উষ্ণতা, এর উষ্ণতা গ্রীষ্মকালে থাকে 21 থেকে 27, আর শীতকালে থাকে 5 থেকে 10। গ্রীষ্মকালে 21 থেকে 27,
আর শীতকালে 5 থেকে 10। বৃষ্টিপাত, যেহেতু এর কি শীতকালটা কি আর্দ্র শীতকাল, অর্থাৎ শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু, শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ায় পশ্চিমা বায়ুর প্রভাবে কি হয়, শীতকালে বৃষ্টিপাত হয়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 150 সেমি। স্থানীয় বায়ুর প্রভাব, স্থানীয় বায়ুর প্রভাব কি, এই অঞ্চলে ইতালিতে সিরিক্কো, ফ্রান্সের রোন উপত্যকায় মিস্ট্রাল, স্পেনে লেভেস আর মিশরে খামসিন বায়ু প্রভৃতির প্রভাব আছে। তো কি খামসিন, মিস্ট্রাল, খামসিন, সিরিক্কো বায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। এই হলো আমার ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপর দেখবো আমরা তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু কত থেকে 66.5 থেকে 90 ডিগ্রি, 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কি তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ ওদিকটাতে কি আছে, আন্টার্কটিকা আছে, আর কি কি আছে, গ্রিনল্যান্ড আছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এগুলো অবস্থান করেছে। এর বৈশিষ্ট্য কি দেখব, শীতকালটা দীর্ঘস্থায়ী। আমরা জানি সূর্য কি হয়, উত্তর গোলার্ধে তির্যকভাবে সারা বছর কিরণ দেয়। এই জন্য কি হয়, এখানে শীতকালটাই বেশি লক্ষ্য করা যায়। শীতকাল এখানে 6 থেকে 7 মাস কি হয়, শীতকাল লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল তো বাকি 4-5 মাস। তাপমাত্রা কি হয়, এই অঞ্চলে তাপমাত্রা শীতকালে -35 থেকে 45 চলে যায়, -35 থেকে -45 ডিগ্রি। আর গ্রীষ্মকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে। বৃষ্টিপাতের পরিমাণ, যেহেতু শীতল অঞ্চল জলীয়বাষ্প বেশি উঠবে না, কিন্তু তবুও বৃষ্টিপাত হয়ে থাকে মোটামুটি 25 থেকে 30 সেমি। বায়ু প্রবাহ, এই অঞ্চলে বায়ু প্রবাহ তেমন একটা হয় না, কিন্তু কি হয়, মাঝে মাঝে তুষার ঝড় লক্ষ্য করা যায়। এর গতিবেগ থাকে মোটামুটি 175 কিমি, তুষার ঝড়গুলোর প্রচন্ড বেগে। মেরুদূতি, মেরুদূতি কি, আমরা কি জানি যে বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার থেকে তড়িতাহিত অণুর চুম্বক বিক্ষেপিত হয়, যার ফলে কি হয়, রাতের বেলা মাঝে মাঝে দুই মেরুতে কি হয়, ক্ষীণ একটা আলোর জ্যোতি লক্ষ্য করা যায়, যাকে বলা হয় মেরুপ্রভা বা অ্যারোরা। এই হলো আমার তুন্দ্রা জলবায়ু। এখানে যদি উদ্ভিদ বলা হয়, তো উদ্ভিদ জানো কি, যে উদ্ভিদ কি, শেওলা জাতীয় গাছপালা জন্মাবে।